রাধে রাধে বন্ধুরা। এই যে আজকে তো অপরা একাদশী, চাই মন্দিরে চলে এলাম। এসে গোপাল সোনাকে খাইয়ে তারপর স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে তুলে নিলাম। তারপরে এক এক করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা ঠাকুরকে স্নান করে বসিয়ে দিলাম। তারপর এই যে ফুল দিয়ে প্রত্যেকটা ঠাকুরকে এক এক করে সাজিয়ে নিলাম। জল শঙ্কের মধ্যে ফুল দুব্বা দিলাম, গোমাতার সামনে দুব্বা আর জল দিলাম। তারপর এই যে ঠাকুরের থালা সামনে দিয়ে দিচ্ছি। এই যে ঠাকুরের থালা সামনে বসিয়ে দিলাম। তারপর এদিকে শিব ঠাকুরকে স্নান করে নিচ্ছি। তারপর জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপর এইদিকে শিব ঠাকুরকে, মঙ্গলচণ্ডী ঘর, তারামা সব ঠাকুরকে এক এক করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তারপর ঠাকুরের থালা সামনে দিয়ে দিলাম। তারপরে এই যে যেহেতু অপরা একাদশী, তাই বই পড়তে হবে, গীতা পড়তে হবে, অষ্টতর শতনাম সব এক এক করে পড়ব। এই যে তারপরে এই যে তুলসী কাঠের মালা জপবো। তারপর করতাল বাজাবো, ধূপের আরতি, কর্পূরের আরতি সব এক এক করে করবো। এই যে কর্পূরের আরতি শুরু করে দিলাম গোপাল সোনার এইদিকে। তারপর শিব ঠাকুরের এইদিকেও কর্পূরের আরতি করে নিলাম, ধূপের আর কর্পূরের আরতি। তারপরে প্রদীপের আরতি করে নিচ্ছি। এইদিকেও প্রদীপের আরতি করে নিচ্ছি। তারপর আয়নার আরতি, তারপর রুমালের আরতি সব এক এক করে করে নিলাম। শিব ঠাকুরের এদিকেও রুমালের আরতি, আয়নার আরতি সব এক এক করে করে নিচ্ছি। তারপর গোপাল সোনার থালার আরতি করে গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। তারপর জল খাইয়ে দিচ্ছি। ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা হলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে রাধা কৃষ্ণকেও খাইয়ে দিচ্ছি। টাটা, বাই বাই বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।